ইসলামে বাদ্যযন্ত্রের কোনো স্থান নাই। আমরা বাউল বলি, বেড়া বেড়ি একসাথে নাচবেন, আপনার এই অধিকার দিছে কে? হয় আপনি অন্য ধর্মে চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে থাকতে হলে আপনাকে এগুলা পরিহার করতে হবে, জাতির সামনে কান ধরে 10 বার উঠবস করে মাপ চাইতে হবে। কথা ঠিক কিনা? এদেরকে প্রমোট করে, প্রমোট বুদ্ধিজীবীরা। আরেক বুড়িয়া আছে, সে চিন্তক, নিজের হুঁশ নাই, উনি বলে চিন্তক, রাষ্ট্র চিন্তক। নাম লইলাম না আর, খবরদার। ইসলামের সাথে ঢোল তাবলা এই সমস্ত পুরুষ মহিলা নিয়ে একসাথে নাচানাচির কোনো স্থান নাই। সাহাবায়ে কেরাম করছেন, কোন আম্বিয়া আলাইহিস সালাম করছেন? এগুলাকে তওবা করতে হবে। নাম দিবেন মুসলমান, কাম করবেন কাফেরি, না এই সুযোগ আপনাদেরকে আমরা দেব না। ওলামায়ে কেরাম জেগে উঠেছে ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহর নামের ভিতরে যেভাবে শুরু করে দিছে, আল্লাহ কয় না এতে ফাইজলামির একটা শেষ আছে তো। সব ফাজিলেরা বাউলের লগে একসাথে, ঠিক না? এরা একই সূত্রে গাঁথা, সব শিরকি আর বেদাতি ও ডোল বাহিনী, ঠিক না? আল্লাহ রসুলের কলজের মধ্যে ঘুষি দেয়, মনে হয় যেন ডোলের মধ্যে বাড়ি দেয়। যে রাসূলের ক্লাসের 1,25,000 সাহাবী, কেউ ডোল ফিটেছে? কেউ ডি করছে হা হা, জাল নোট। কি নোট? কষ্ট লাগে। আউল ফাউল সব একসাথে হয়ে গেছে। আছে না? ও গরু, ও হ গরু। আমার নাম রফিকুল্লাহ, আল্লাহ কত সুন্দরে আল্লাহকে ডাক দেওয়ার জন্য আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে কত সুন্দর করে ডেকেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে জিকির। তো হিম হো কি মারস। আমারও যদি বলস রফিকুল্লাহ, রফিক ভাই আসে, কত ভালো লাগবে। তুই মাতি ধরেছ গাল চাওয়ার আলো। যে জিকির নবী ক্লাসে কেউ করলো না, এই সমস্ত আউল ফাউল বাউল কি নাম দিয়ে রেখেছে? সুন্নি, আস্তা বেদাতি নাম সুন্নি। দেখছেন লেভেল লাগাই দেখছে কি? আসলে সুন্নি হলো এরা, এরা এগুন, এ কলিজার টুকরা, এগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন। শিরক বিদআতের সাথে তাদের কোনো আপোষ নাই, এগুলো আসলি সুন্নি। আমিন কো। এখন হন, নবীজি কয় দুনিয়ার ভালোবাসাটাই মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। ও দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, আর শুধুমাত্র আল্লাহর জন্য যা করা হয় এটাই ঠিক আছে। আল্লাহর জন্য যা করি আমরা, কি করি? ইবাদত বন্দেগী, জিকির, আজকার, ইকামতের দিন, কোরআনের কাজ, এগুলো কাজে লাগবে। আর যা করেন এরই কোনো কাম হবে না। ও যে কথাটা বলছিলাম, বিয়ে করাইব কে? হ্যাঁ, আর তুই ভুল করি ফিঙ্কিল লয়কে হইলা না রে বন্ধু, হইলা না আমার। মহাগ্রন্থ আল কোরআনে কয়, আল্লাহ আছে না কোরআন এখানে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিবাহ পড়াবো। জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা, বিয়ে আমি পড়াবো। জাফরগঞ্জের কাজী সাহেব, ইমাম সাহেব লাগবে না, বান্দারে বিয়েটা আমি পড়াবো। নবীজি কয় 12,500 হুরের সাথে বিয়ে পড়াবে। বিচার নিকাশ কমপ্লিটের কাছাকাছি হলে গেলমানেরা আসি আপনার বাসর ঘরে কাছে আসি, সালাম দিব, বাবি সাহেব আরে আসসালামু আলাইকুম বাবি সাহেব, তোমরা ম্যাডাম আমরা না ওই যে নিপু ভাইয়ার লোক আর কি, নজরুল ইসলাম কাসিম ভাইয়ার লোক, আফসাই ভাইয়ের লোক, মানে যে ভাইয়ার জন্য আপনি কোটি কোটি বছর অপেক্ষমান জান্নাতে আল্লাহ তাআলা শাহানু বিউটি পার্লারে আপনাদেরকে প্রতি বছর সাজাচ্ছে, ভাইয়া আসতেছে আপনার সাথে বিয়ে হবে। তখন ম্যাডামে বলবে হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে, নিপুকে দেখেছিলে? তখন 80,000 গেলমানে বলবে ম্যাডাম নাম আমরা দেখেছি, তাকে ভাইয়াকে দেখেছি, আসতেছে। তখন মহিলা ফাস্তাখিফাহা, এইভাবে ঘোমটাটা টেনে দিয়ে পর্দার আলের ভিতরে ঢুকে যাবে, বাসর ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। এটা নবীর কথা, নবী কি মিথ্যা কথা কয়? না।
মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জিল্লা জানোয়ার সহ 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর দলের নাই। এর ভিতরে মেম্বার একজন আছে হারামজাদা, ওলীদ ইবনে মুগিরা। এরা সকলে মিলে নবীর সার্টিফিকেট দিয়েছে তিনি কি আল আমিন। তিনি কি আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার নবীর দলের আসেনি। হ্যাঁ, নবুয়তের আগে ওনারা কয় আল আমিন। সব মানুষের টাকা পয়সা স্বর্ণ অলংকার ওনার ব্যাংকে জমা রাখতো। আর এখন তো বিদ্যারে ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার এসি রুমে আছে, মাল নাই। ঠিক কিনা? মাল নাই। যারা 2 বেলা খাইতে পায় নাই তাদের বলতেও 832 ভরি স্বর্ণ। ইতিহাস কি বলে? 2টা বেলা ভাত তো খাইতে পায় নাই, এমন একদিন গেছে তাদের জীবনের উপরে। ঠিক কিনা? কি জবাব রবের সামনে দিবে? তো নবী কি মিথ্যা কথা কয়? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। তিনি সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, জান্নাতি কোনো মহিলা যদি দেবীর দ্বারে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে থুতুর সুঘ্রাণে লামাতু তরিবার তাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরের থুতুর সুঘ্রাণে মারা যাইত। কি হইতো? মারা যাইতো। ওনাকে একটু এদিকে টানেন না, ক্যামেরা সমস্যা করতেছে তো। সোজা এদিকে বসে। আল্লাহ হেদায়েত করুক আমাকে। আরো এদিকে টানেন না। এইভাবে তো গোলবন্ধ করি বসেন। আমাদের ওয়াজটা তো ফজরের আজানের আগে 20 কোটি লোকে শুনবে। সারা পৃথিবীর জন্য এই আয়োজন, শুধু আমাদের জন্য না। এটা এই নেটের কারণে সারা পৃথিবীর মানুষ শুনে ফেলবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি নজরুল ইসলাম কাসিমি ভাইকে কিভাবে চিনেছি? নেটের মাধ্যমে। নেটে আমি ওনার কথা শুনছি, মাশাআল্লাহ সুন্দর কথা। তাইলে এটা একটা রহমত, আল্লাহর একটা নিয়ামত ইন্টারনেটটা। আমিন কর। আমিন। এখানে কয় হাজার লোক শুনবে না, 10,000। কিন্তু আজকে ফজরের আগে 20 কোটি লোক সারা পৃথিবীতে এই বয়ান শুনে ফেলবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার ভালোবাসা একটু কমাতে হবে। দুনিয়া আখিরাত 203-এর মতো। যদি আপনি বড় বউকে বেশি ভালোবাসেন, ছোট বউ আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর ছোট বউকে যদি বেশি ভালোবাসেন, বড় বউ আপনাকে কম ভালোবাসবে। 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন, আখিরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখিরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়া আপনার কাছে নাকি আখিরাত আপনার কাছে? আগে সনের ঘর ছিল, বৃষ্টি আসলে ফাতিল, তারপরে সিলমসি, মালা, কত কিছু দিয়ে বসতেন। ফোলাগারে এমনি কোলে রাখি জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন তো আর আল্লাহকে ডাকেন না। এখন বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে না, ভূমিকম্প আসছে ফাঁকার দিকে চায়, রিক্টার স্কেল কত পিকআপ লয়। বুঝা গেল আপনি আখিরাত থেকে দূরে সরে চলে যাচ্ছেন, দুনিয়া আপনার খুব কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়ার দেখা হয়েছিল। এক যুবতী মহিলার বেশে আল্লাহ নবীজিকে দেখাইছে। কফা বাইনামা না আসিরুন ইজা আনাবি ইমরাতিন হাসরাতিন আমজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস। হাফেজ ইবনে কাসির আনছেন দালাইলে নবুওয়াও আছে। আমি ক্যান্টনমেন্ট ময়নামতি বিশ্ব রোডের দিকে যখন আসলাম, এক মহিলা আমাকে বলল, ইয়া মুহাম্মদ কাইফ হেনা, মোহাম্মদ আপনি একটু দাঁড়ান, উনজুরনি ইলাইয়া,
আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, প্রিয় মোহাম্মদ আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কয় তার কাছে দুনিয়া আর এই জগতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হলো ক্ষমতার সৌন্দর্য, মন্ত্রীগিরির সৌন্দর্য, সম্পদের সৌন্দর্য, যৌবনত্বের সৌন্দর্য হলো সেটি। এইভাবে আমার দিকে থাকো মোহাম্মদ, কেফেনা একটু দাঁড়ান। নবীজি বলছেন লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, ওয়ালা মানজু ইলাইহা, সেতির দিকে চাইলাম না। ক্যান্টনমেন্ট পার হই আমি সান্দিনার দিকে যখন আসলাম বোরাক লইয়া, জিবিল আমি কইলাম ভাই সাহেব তুই আমার এডি দেখাইতে নিয়ে আনছ। হুজুর কি হয়েছে? মহিলাটা দেখলাম ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় 4 লেনের সাথে দাঁড়াইয়া সাজুগুজু করিয়া হাতে পায়ে নফুল লাগাইয়া স্টাইল করিয়া যে একটা ড্যান্স দিতেছে, এটা কে? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। লা নাজারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি সেখানে দাঁড়াতেন, তার দিকে তাকাইতেন, তার কথা শুনতেন, আপনার দেবিদ্বারের মানুষগুলো, উম্মতগুলো, মহিলাগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার দিকে বেশি যুক্ত। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন, আপনার উম্মতদেরকে দুনিয়ার লোভ থেকে, মোহ থেকে, ভালোবাসা থেকে আপনি বাঁচাই দিয়েছেন। দেখছে আর একটা হাদিসে আছে, এই মহিলাকে দেখছেন আল্লাহ নবী, তার এক হাতে চাইনিজ গুড়াইল, আর এক হাতে মানুষ একটা কল্লা, চিচ্ছিরে রক্ত বাইর হচ্ছে। মহিলার ডাইনে বামে পেছনে পোলাইন, সবুজা, সাগরিকা, আকাশিয়া, বুঝছেন, টুটুল্লা, কুদ্দুস, যা যা আছে ড্যান্স দিয়ে দিয়ে মিছিল দে। নবীজিরে বললো মোহাম্মদ একটু দাঁড়ান, দাঁড়ালেন না। তো নবীজি একটু পথ পার হইয়া বললেন জিব্রাইলকে, জিব্রাইল এটা কি দেখলাম? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই দুনিয়াকে আল্লাহ যুবতীর বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তো ওর হাতে তো চাইনিজ কুড়াইল, এটা কেন? ও সে তার স্বামীর সাথে বাসর করে, হালকা মিলনের পর তাকে জবাই করে দেয়। তো হাতে এটা কার কল্লা? তার স্বামীর কল্লা, বাসরঘর থেকে কাড়ি লই এনেছে। ফোলা এগুন কে? ওইগুন এই বুড়িগার ফোলা। কত বুড়ির লোকে খিলখিলেই হাসে, তারা দেখছে এই বুড়ি, এই মহিলা তার আব্বাকে জব করছে, এরপরও বুড়ির লগে মিছিল দেয়, বুড়ির লগে প্রেম করে, আই লাভ ইউ ভাব করে। এই দুনিয়া তো আমার আব্বাকে, আমার মাকে, আমার দাদা দাদি, নানা নানিকে জবাই করে কবরে ঢুকেছে। এরপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করে ফেললে পাগল হইয়ার। তাহলে একটা মিছিল চলুক, ঘুম দৌড়াক, কেমন? মিছিলের কথামালা ঠিক এইভাবে হবে। আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো কনসে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। রেডি? তাহলে রেডি? এ ভাই খবর আছে নিও, কনসে খবর? ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছিয়ে কারা? হচ্ছে না তো, সবাই বলেন আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, পীর মাশায়েখ হক্কানি রব্বানি মোবাল্লেগে দ্বীনের কথা ভালো লাগে না, আমাদের কাছে বিষের মতো লাগে। আমরা দুনিয়ার ভালোবাসায় বড় বেকারার হয়ে গেছি। নাজরানের এক বুড়ো মানুষ, 200 বছরের বুড়ো, কয়শ, ওনে রাজপ্রাসাদে আসলেন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জলিল কদর সাহাবী। বুড়ারে বলতেছে যে এটা কেমন আছেন? আছি ভালো। কয় কংসনগর জাফরপুরে সবচেয়ে, তো এই দুনিয়াতে সবচেয়ে হায়াত বেশি আমনের কজি, দুনিয়াকে কেমন হিসেবে পেয়েছে? আমিরুল মুমিনিন পেয়েছি গো, আমাদের প্রেসিডেন্ট। কিছুদিন দুঃখে ছিলাম আর কিছুদিন সুখেই ছিলাম, এইটার নাম দুনিয়া। আগে অনেকেই বুড়ো, অনেকেই ছিলেন পয়সার অভাবে খাইতে পান নাই, এখন ছেলে পেলে বিদেশ, তারপরে ভালো অর্থনৈতিক অবস্থা, এখন রোগের জ্বালা খাইতে পারতেছেন না, এটাই দুনিয়া। আর দুনিয়ার উদাহরণ আউলিয়া কেরাম কিভাবে দিয়েছেন। আফসারি যেদিন দুনিয়া এসেছে সকলে গ্রামের খুশি, অমুকের ঘরে ফোলা হয়েছে, 5 পাস করছে, এবার কয় অমুকে 5 পাস করছে, সারসিনা থেকে কামেল পাস করছি, আর সবাই খুশি কামেল পাস করছে। এখন মহিলারা বলা বলি করে, বড়া ওয়াজও করে, আমরা ওয়াজ শুনি। নিভু ভাই একদিন লাকসাম যাইব, বাইফাসে খবর লব, কি আফসারি ভাই এত রঙের রসের ওয়াজ করতে, আফসারি ভাই কই দেখি না যে দেবিদ্দারতে যায় না। লাকসামেরা বলবে আমি আজকে 10 বছর প্যারালাইসিসে শুয়ে রয়েছে, আরো 5 বছর পরে খবর লইব
আফসারি ভাই কেমন আছে? কমা উনি তো মারা গেছে আরো 5 বছর আগে। এটার নাম দুনিয়া, এটার নামে দুনিয়া। কে তোর খোঁজ খবর লইব? এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম ফুতরে ক পুত্রে ফুত, ও আমার ফুতনি ফুরে, আব্বা কিতাও কনিফু, আব্বা রে তুই যেদিন এই দেবিদ্বারে আসছিস আব্বা, সেদিন থেকে দেবিদ্বার তোর থেকে পেছনে যাচ্ছে, দুনিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। আব্বা রে সামনে আসতেছে একটা স্টেশন, কোম্পানিগঞ্জ স্টেশন, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আপনার থেকে দুনিয়া পেছনে যাচ্ছে, সামনে আসতেছে আপনার মৃত্যু, কবর, আখিরাত। আখিরাত আমল যদি ভালো হয় আপনার জন্য আল্লাহ মেহমানদারির আয়োজন রেখেছেন জান্নাত, নুজুলাম মিন গফুরির রহিম। কষ্ট হয়? কষ্ট হয়? আমরা তো দুনিয়ামুখী হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহাওয়া। হাসর মাঠে কিছু কিছু মানুষ আসবে অনেকগুলো নেক আমল নিয়ে, হিমালয় পর্বতের মতো নেক আর নেক, বস্তা বস্তা নেক। ফায়ুমারু বিহিম ইলান নার, আল্লাহ জাল্লা শানু তাদেরকে বলবেন যে ফেরেশতাদেরকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিমাযা, ইয়া রাসূলুল্লাহ কি অন্যায় তাদের? তারা তো নামাজ কলমা পড়েছে, আসমান পরিমাণ তাদের নেক আমল। তারপরে হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়ায়াসুমুন তারা রোজা রাখতো, ওয়াহুনাতাম মিনাল লাইল আর তারা রাত্রে কিছু অংশ আল্লাহর জিকিরে তাহাজ্জুদ গুজার করতেন। তাহলে কি কারণে তাদেরকে জাহান্নামের আযাবে গ্রেফতার করে দেওয়া হবে, শিকল পরানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার সামান্য একটু স্বার্থ যখন তাদের কাছে প্রেজেন্ট করা হতো তারা জাফাইয়া পড়ত। শুধু 500 টাকার বিনিময়ে সিল মারে দিত কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে। সে তার এই নাগরিকত্বকে 500 টাকার বিনিময়ে বিক্রি করতেছে। সে জানে না তার একটা ভোট, দেবিদ্বারে যদি একটা প্রার্থী 1,93,000 ভোট পায়, আর একজন প্রার্থী যদি 1,93,000 একটা ভোট পায়, পাস তিনি করবেন। সংসদে কেউ 150টা গেল, আর একজন এমপি বেড়ে গেল, একটা ভোটে বেশি হয়ে 151টা আসন। এই 151টা আসনের বরকতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে বসে যাবে। আল্লাহু আকবার। তোমার একটা ভোটের দাম কত? তুমি 500 টাকা 1000 টাকা সামান্য একটু সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির জন্য কোরআনের বিরোধিতা করো। আল্লাহ আল্লাহরা সেখানে গেলে নজরুল ইসলাম কাসিমি ভাই যে মধুর কথাগুলো বলেছেন, স্কলাররা প্রেজেন্ট করবে কথাগুলো সংসদ থেকে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি কুমিল্লা, এটা কত? 4, কুমিল্লা 4 সংসদীয় আসন 257 একটা মারি দিলাম আর কি হাতের আন্দাজে। আমি বিল উত্থাপন করতেছি আমার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে। তিনি নামাজের বিল উত্থাপন করেছেন 84 বার, তিনি নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। মদিনার নবী, আরবের জ্যোতি, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রায় 12,000 হাদিস নিয়ে তিনি নামাজের প্রজ্ঞাপন জারি করেছিলেন। যেহেতু বাংলার জমিনে 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি, আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। আর বাকি 499 জন মুসলমান সংসদ সদস্য বলবে, স্পিকার আমরা এই দাবির সাথে একমত, বিলটি হাঁ ভোটে আপনি এই কবুল করে নেন। একটা ভোটের দাম কত? তুমি নিজেকে খেলার মতো ভাবতেছ। তোমাকে খেলার জন্য আল্লাহ আসেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তাদের একটাই অন্যায়, ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। ওয়াসাবু মানে ঝাঁপাই পড়ন। কুত্তা যেভাবে মরা গরুর গোশত তুললে পড়ে না ভাবে খায়। নামাজ কালমা ঠিক আছে, ডালক ফাড়ার ডালকর ফাড়া, হাতে তসবি, ফজর নামাজ জামাতে শহীদ পড়ছে হাজি কুদ্দুস, হাজি এশরাকও পড়ছে। যাই আবার জাফরগঞ্জ বাজারে কলার আড়ত আড়ত যাই আনতে ফেরতেছে, সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত নাই যে বফ হয়ে যায়। আর বামাত বালতির মধ্যে সুবাই নিফু মারতে আছে, এমনি হ্যাঁ কলা মারতে, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো। হাতে কি মারে? মেডিসিন মারে। হাজার হাজার মানুষ, এই যে আবুল হাসেম ভাইয়ের ওয়াইফের কিডনি দোনোটাই ড্যামেজ। আমি বললাম বাবিরে তো বেশি খাওয়াই মারিয়ে লেছো আসে হাতে। বললাম ভাই এত সুন্দর বাড়ি, 3-4 কোটি টাকা, দোনো ভাই ইন্দোনেশিয়া বিয়ে করি, কম্ম ওইটা কি তখন এত শর্মায়। কখনো বিয়ে যদি আর একটা নসিবত হয়, আল্লাহ বাবি যদি শুনে আমার ইজ্জত শেষ করবো। আফসারি বাড়ি নিজে ফাঁকে খাওয়াইছি অসুস্থ হই, আর আমার জামাই গেলে হাম দিতেছে বিয়ে করে ফেললি। এই যে বিষগুলো খাই, কিডনিগুলো শেষ, হার্ট শেষ, অসুস্থ। তা আমরা হাজি সাহেব সারাদিনে কয় টাকা ব্যবসা করলেন, মানুষকে তো হত্যা করলেন। এই কথাটাই নবীজি বলছেন, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। দুনিয়ার কোনো সামান্য স্বার্থ যদি তাদেরকে দেয়া হয়, জাফাই পড়ে। এই কারণে 100 কোটি নেকামল পাওয়ার পরেও তাদেরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তাহলে ভালোবাসা কি করতে হবে? দুনিয়ার একটু কমাইতে হবে। তো বলতে পারেন আফসারি হুজুর তাহলে দুনিয়ার ভালোবাসা বাদ দিই। বাদ দিয়ে তো চলতে পারবে না, ভালোবাসবেন অল্প। কতটুকু? অল্প। নবীগণ যেভাবে দুনিয়া করছেন আপনিও সেভাবে করবেন। সকল পয়গম্বর তো দুনিয়া করছে, আখিরাতের জন্য দুনিয়া করছে। কিভাবে করবেন? অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 হাত দূরে। হুন্ডা সেই বলে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান লয়ে সৌদি আরব যায়, 1000 কিলো গ্র্যান্ড স্পিড বিমান লয়ে চলছে, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন, এই ডালকর পাড়া নূরের চশমা দিয়ে চোখ দিয়ে দেখবেন আখিরাতের দিকে, জান্নাতের দিকে, মদিনার নবীর দিকে। এইভাবে আপনি দুনিয়া করেন, অসুবিধা নাই, দুনিয়া করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার ছোট্ট প্রয়োজন লয়ে আগে শুরু হয়, এরপর এটা শেষ নাই। কিভাবে দুনিয়া আপনাকে পাগল করে ছাড়ে। আলোচনা চালাবো কিনা, না শেষ করব? আলোচনা তো হয়ে গেছে, আপনারা শুনতে চাইলে আমি চালাইতে থাকবো ইনশাল্লাহ। আমিন বলেন। চলবে, হ্যাঁ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন ইমাম গাজালি বলছেন মানুষের 3টা ফান্ডামেন্টাল ওয়ান্ট, চাহিদা, মৌলিক চাহিদা: অন্ন, বস্ত্র, বাসস্থান। 3টা। অন্ন মানে কি? খানা। খানা যদি হন ফ্যাটগা ঠান্ডা না হইলে কি মাহফিলে বইতেন নি? হ্যাঁ, ফ্যাটগা তো কুনকুনাইতেছে না। বাবুইও বুড়ো হয়ে গেছে, আমরাও বুড়ো হয়ে গেছেন, কারো দরকার কেউ নেই। আল্লাহ বলছে তাকে তো মিস কল দেয় না। জয়েন্ডারা গেছে এটি নতুন বিয়ে করছে, ভাবি মিস কল দিয়েছে চলে এই হোক, আমার ডর লাগে, আসলে সিটিং আছে। তাহলে প্রথম চাহিদা কি? অন্ন। অন্ন কি? খানা। তাহলে খানা কি করবেন? ফেরেশতারা তো আনি দিয়ে যাবে না, রোয়া রইতে হইব। রোয়া রইতে হলে জমিন চাষ করতে হইব। নিফু কি করতে হইব? জমিন চাষ করতে হইব। চাষ করতে হলে জাফরগঞ্জ বাজার থেকে লাঙ্গল আনতে হইব, তারপরে হাল আনতে হইব, এরপরে গরু কিনতে হইব। গরু বাজার বড় কোনটা? এদিকে নিমসার,
ময়নামতি গরু বাজার থেকে গরু আনতে হইব। এখন কি গরুর ছাড় চলে? এখন জাপান থেকে ট্রাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া থেকে চাকা আনতে হইব। ওমা, এরপরে এই ট্রাক্টরিটা যে খানা খায় ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। এই জমিনের অত্যাধুনিক ফসল ফলাইতে হইলে আশুগঞ্জ সার কারখানা থেকে সার আনতে হইব। কইছে পয়লা চাষ করো অন্য, এখন 10 রাষ্ট্রে আপনাকে নিছে। ট্রাক্টরিটা নষ্ট হইলে লালমাই থেকে ঠিক করে আনতে হইব। আয় হারে বিপদ রে। এবার নিফু ভাইয়ে রোয়া রইছে, রাস্তার সাথে দিয়ে কিছু জমিন কাটছে দে খাদ ইয়ানো কচু করছে। ধান হয়েছে 50 মণ, খাদের মধ্যে অনেক কচু হয়েছে, লালমার কচু এত মোড়া মোড়া, এত বড় বড়। তো ভাবিয়ে কয় 50 মণ ধান হয়েছে, ধানগুলা এই সিদ্ধ করেন, আমাদের বছর খোরাকি হইব। আর কচুগুলা আপনি দিয়া ওদের ঘর করার দরকার, সিটাং রড কোম্পানির কাছে লই যান, হের করে আপনি কচু ভরি দিয়েন, হেরা আপনার রড ভরি দিব, আমরা ওদের ঘর করিও। কি করব? তো হইলে নিফু ভাইয়ে কচু লই গেছে সিটাং। কোথায়? কি করার জন্য? হের ঘরে কচু ভরি দিব, আর হেরা ওনারে 4 সুতা 3 সুতা 6 সুতা 5 সুতা রড ভরি দিব। কিছু করব? উনি যে লরিত করেছে কচু নিছে না, এই লরির কচুগুলা আনলোড হইয়া রডের গাড়িতে যাবে, আর রডের গাড়িগুলা কচুর ভিতরে বলবো, কচুর গাড়িতে। কথা ক্লিয়ার? এটা কি কেউ মানবো? রডওয়ালারা মানবো? মানবো নি? মানবে না। তাইলে কি করতে হইব? ঘর করার জন্য আবার বিনিময় সিস্টেম করতে হবে, টাকা বানাইতে হবে। টাকা বানাইতে হইলে এবার টাকশাল তৈরি করো, এখানে 1 লাখ লোক নিয়োগ দাও, দিলাম। এবার ব্যাংক লাগবে, হাজার হাজার শাখা, কত কোম্পানির ব্যাংক। এবার ব্যাংক এগুলা ফহারা দিতে হইলে নাইট গার্ড লাগবে। নাইট গার্ডের রাইফেল আনতে হইব আমেরিকা থেকে, গুলি আনতে হইব রাশিয়া থেকে, একটা ছিদ্রের লোক আর একটা মেলে না। আচ্ছা গেল। এবার দেবিদ্যার নাইট গার্ডের কন্ট্রোল করতে হইলে লাগবো কি? পুলিশ দাও, থানা তৈরি করো, করলাম থানা। পুলিশে কোন 35 কে নিয়ন্ত্রণ করতে হইলে সৈন্য লাগবো, 3 লাখ সৈন্য বাংলাদেশের নিয়োগ দাও, দিলাম। সৈন্য এগুলার বেতনের জন্য ট্যাক্স তৈরি কর, ট্যাক্স দাও। হায় হায় রে বিপদ, তাগর রেশন দাও, মাসে মাসে বেতন দাও, তাগর ড্রেস আনো। আরো বাড়ি গেছে বিপদ দেশের উপরে। সেনাবাহিনী এগুলা কন্ট্রোল করতে হলে কি লাগবো? নেতা দাও। এবার নেতা নির্বাচন আনো, গণভোট আনো, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করো, পোস্টার চাবাও, কেন্দ্র দখল করো, কে ন বস বাণিজ্য করো, মিছিল দাও, অমুক ভাই তমুক ভাই চালাও। দেখছেন নি দুনিয়া ফয়লা শুরু হয়েছে কয়টা লই? কয়টা লই? দেখছেন নি দুনিয়া আপনারা ফতে ফতে কেমনে ঘুরায়? সেই কথা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার শুরু আছে শেষ নাই, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই জন্য দুনিয়া ততটুকু করবেন যতটুকু হলে আপনি কোন রকম চলতে পারেন, ততটুকু আপনি করবেন। এর বেশি যদি করেন আপনার আখিরাত বরবাদ হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর 7 জন ব্যক্তির কাছে সমগ্র পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কয়জন? 7 জন। এর ভিতরে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। সূরা কাহাফে তার নাম পাইবেন, হ্যাঁ, জালকারনাইন, এভাবে আপনারা তাকে পাইবেন। এই পৃথিবীর উত্তরাংশের এক প্রেসিডেন্ট, ওনাকে ট্যাক্স দেয় না কেন্দ্রীয় সরকারকে। তো ট্যাক্স না দেওয়াতে উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, পাঠাইয়া বলছেন যে ট্যাক্স নিয়ে আসার জন্য। তো উনি খোঁজ করলেন যে ওই দেশের প্রাদেশিক রাজাকে, এক বুড়ো মানুষ পাইলেন, পাইয়া আসানক তাদের জীবনযাত্রা দেখলেন, আর বললেন যে আপনাদের ট্যাক্স দেন না, তোমাকে পাঠাইছে কে? বাদশাহ জুলকারনাইন, তাম পৃথিবীর বাদশাহ। রাশিয়া তো 18 ঘন্টা সূর্য ডোবে না, বাংলাদেশে কতক্ষণ? 6 মিনিটের বাংলাদেশ। এই মাথা থেকে এই মাথা সূর্য পারে যেতে 6 মিনিট লাগে দ্রাঘিমাংশে, আর সেখানে সূর্য হয়তো ডোবে না। আল্লাহু আকবার। বিমান 28 মিনিট লাগে বাংলাদেশ পার হইতে, ডিসি ট্রেন 16 মিনিট, জেট বিমান 5-6 মিনিট, বাংলাদেশ আর নাই। আর ওই বাদশাহ জুলকারনাইনের সারা পৃথিবীর উদয় অস্তের রাজা। আল্লাহু আকবার। এবার
প্রধান সেনাপতি বললেন, আপনাকে বাদশা বলছে ট্যাক্স দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। ট্যাক্সের জন্য ওরে আয়তো ক চা থেকে কাপ গরম। আচ্ছা, তো দেখলেন যে প্রধান সেনাপতি এই দেশে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা ময়নামতি জাফরগঞ্জ বাজারে যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে, আসার পর ঘরে ঢুকার আগে হাসেম ভাইয়ে বাড়ির গেটে নামাজ পড়ি, তারপর ঢোকে। যেটা এই অবস্থা কেন আপনাদের দেশে? আমরা চাই প্রত্যেকে বাড়ির সামনে গোর করে খুদে রেখেছি, আমরা গোরে নামাজ পড়ি, যাতে আমাদের সবসময় কবরের কথা, আখেরাতের কথা অন্তরে গালেব থাকে, দুনিয়ার টান যাতে, মোহ যাতে আমাদের কম হয়। তো বুঝলাম কথা, আপনাদের তো জাফরগঞ্জ বেচা কিনা নাই। টাকায় তো নাই বেচা কিনা কি? কারণ চাইল আছে, চাল দিয়ে ধান লয়, ধান দিয়ে মূলা লয়, মূলা দিয়ে গরু লয়, কাঁচামরিচ লয়। ট্রানজেকশন সিস্টেম কি? বিনিময় সিস্টেম। তো প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট না করে চলে আসলেন। তো তোমাদের রাজাকে নিয়ে আসো ট্যাক্সের জন্য। বাদশাহ জুলকারনাইনকে বললেন, জাহাপনা এই অবস্থা। বুড়া ঠিকই বলছে, আমি তার কাছে যাব, ওই দেশে দেখবো ভ্রমণে, দেখি আসলে সমস্যা কি। দেখলেন যে এসে সম্পূর্ণ কথাগুলো সত্য পাইলেন সিনারি। এরপর বুড়াকে বললেন, বুড়ো আপনি অনেক ভালো মানুষ, চলেন আপনি আমার গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়ো বলছেন, ও বাদশাহ জুলকারনাইন, তোমাদের মতো দুনিয়াদারের কাছে যাওয়ার আমার দরকার নেই, আমি যেমন আছি তেমন ভালো। বুড়ো মানুষ চলেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। লাগবে না আমার নমিনেশন, এমপিগিরি মন্ত্রীগিরি তুমি চালাও, আমি যেমনি আছি আমার মাবুদের ইবাদত করতে পারলেই আমার যথেষ্ট। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো, আপনার কাছে মিনতি জানাই, আপনি মেহেরবানি করে আমাকে একটু নসিহত করুন। তো বুড়া বলল, তো ঠিক আছে জাহাপনা, আপনি একটু বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। এবার বুড়ো লাড়িবাদ দিয়ে, নেফু থামো না ভাইয়া, লাড়িবাদ দিয়ে আস্তে করে যাইয়া এভাবে যাই, মানুষের মাথার খুলি একটা আনি এভাবে টেবিলে রাখছে, রাখি আবার বুড়ারে কয়, বাদশাহ জুলকারনাইনের কয়, বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? খুলিটাতে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র আফসারি, ওইটা মানুষের মাথা। চুপ! মানুষ বলো আবার, এটা তোমার আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। কথা হলো ওয়াজ হয়েছি নি, কোন আওয়াজ হয় না, বসো। আবার বুড়া লাড়ি বাতি যাইয়া মানুষের মাথার একটা খুলিয়েছে, আনি এইটার সাথে রাখছে। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইনের বলে, এটা কি? হ্যাঁ মানুষের মাথা। মানুষ বলে আবার, এটা ৭৫ সালে মারা গেছে দে, এই রাজার বড্ডা মাথা, এটার খুলি। ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? ওইটা আমার মাথা। তোমার মাথা এটাও এ 2 রাজার মাথার মতো খুলির মতো হবে। এরাও দুনিয়াদার ছিল, তুমি দুনিয়াদারের চিন্তা করতেছে, মাথা থেকে দুনিয়া কিছু খুলে আখেরাত ডাউনলোড করো। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা গিজ 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 করে। শুধু ঢাকা শরীফের ভূমিকম্পটা হইলে দেখবেন প্রায় 3 কোটি মানুষ আর নাই। চিন্তা তোরে বিজি, হ্যাঁ তুই সোজাই যাবি, এদিন ডগাই রে এই ঢাকার বুকে 25 মিনিট চেষ্টা করিও 1 কপি খুতবা তাদেরকে বেচাইতে দিতে পারি নাই। অথচ প্রত্যেকটা লোক শত কোটি কোটি টাকার মালিক। দিল ইটের ভিতরে থাকি, তাদের দিল পাথর হয়ে গেছে, কঠিন। প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি ঢাকা থেকে উঠতেছে। কত লক্ষ পানি এই নিচ থেকে উঠতেছে, জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হইতেছে। ডাউকি ফল্ট আর কি ইউরেশিয়ান প্লেট লাড়া খাওয়াবো, চিনি ছাড়া দে লাড়া। এই সাইরেনার গু অল্প কদূর গুয়ের লাদা, এটারে কমেটের ভিত্তি নিতে 4 গ্যালন পানি, 20 লিটার পানি কি একটা টিপ দেয়, গু এটারে ডাইলবা না আল্লাহ। হজরত গু প্রফেসর সাইরেনার, হেতে সাইরেনার গু এটা ডাকা কারাম তো কর্ণফুলি কি কয় দে বুড়িগঙ্গা নিতে, হেতে আল্লাহর 20 লিটার পানি হেতে মারি দিতে আছে টিপ দিয়ে, মনে করছে আব্বাদ দেন না পানি। আল্লাহ কয়, ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া ইয়াতিকুম বিমাইম
মাইন। যদি পানির লেয়ার কেউ নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? দম পেতেছে মহান আল্লাহ। পানি নিয়ে প্রায় 100-র উপর আয়াত আল্লাহ নাজিল করছেন পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া। আল্লাহু আকবার। আর পানি সম্পদ মন্ত্রণালয় চলে এরিস্টটল প্লেটোর তরিকা। কোরআনের এদিন আমি প্রশ্ন করলাম, এরে মনু তুই আসত্তি বালা? কোরআনে কয় আফসারি ভালো মানি, আমি তো পুরাই বালা। কইলাম মনু রে 38টা মন্ত্রণালয় বাংলাদেশের, মনু তোর ভিতরে কি মন্ত্রণালয় সম্পর্কে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে মানে কি? তিবিয়ানান লিকুল্লি শাইইন, তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি। তো কইলাম এর মনু, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আসেনি। কোরআনে কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছে। কইলাম তুই একটা আয়াত ক। কোরআন আমারে বলতে আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য চট্টগ্রামকে পৃথিবীর জন্য পিলার বানাইছি। কইলাম আরো একটা আয়াত ক। কোরআন আমারে বলে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড় নিয়ে গবেষণা করে না? পাহাড়ের দিকে তাকায় না? এই ময়নামতি পাহাড়গুলোকে আমি কিভাবে, লালমাই পাহাড়কে স্থাপন করেছি, সুবিন্যস্ত করেছি। পাহাড় স্থাপন করেছেন কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? পাহাড়ে অর্ডিন্যান্স জারি হবে কার? আল্লাহু আকবার। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। কৃষি নিয়ে কি তোমার এখানে কোনো কথা আছে কিনা? কোরআনে আবার কয় জিগাও আফসারি আছে কিনা। 81টি আয়াত আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলেছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ তোমাদের জন্য ফসল ফলাই? ফসল ফলায় কে? তাইলে কৃষি সকল আয়োজন করছে কে? তাইলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে? ওই আল্লাহ রে চিনলা না, চিনলা না রে। কোরআনে কইলাম মনুরে আই লাভ ইউ, আর আই লাভ ইউ কিতাব আর হিডা কইলাম মনুরে বাংলাদেশের 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় বেসামরিক বিমান মন্ত্রণালয় নিয়ে আমি কোরআন 28টা আয়াতে কথা বলেছি। কইলাম 2-1টা ক। কোরআনে বলে রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার আর ইঞ্জিন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেটর ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে গন্তব্যে পৌঁছাইয়া দিই। বিশ্বাস হয় না তো আল্লাহর কথা? নতুবা তো সুবহানাল্লাহ বলতেই তোদের কলিজা ফেটে যাওয়ার কথা ছিল। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে স্থলে, পাহাড়ে, এরোপ্লেনে, আকাশে, মহাশূন্যে, চাঁদের দেশে, সকল বাহনে আমি তাদেরকে সম্মানের সহিত চালাচ্ছি আর তাদের নিরাপত্তা বেষ্টনীতে রেখেছি। আমি অনেক সৃষ্টি থেকে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি। ওয়া ইন্না শা'নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি আল্লাহ যদি চাইতাম তার বিমানটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, তার প্রাইভেট গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতাম। বিমান এমন দেশে পড়তো যেখানে শুধু পাহাড় আর পাহাড়, বিমানটা পড়লেই তাদের লাশটা খেয়ে ফেলতো বনের বাঘে। সাগরে পড়লে এমন এমন মাছ রেখেছি পুরা বিমানটা সহ খেয়ে ফেলতে পারে। আমি আল্লাহ নিফুকে আফসারিকে বাঁচাই আমার বাড়িতে ফিরাই দিচ্ছি, সে আরো কিছুদিন আমার রহমতের স্বাদ আস্বাদন করবি। তাহলে বিমান মন্ত্রণালয় চলবে কার অর্ডিন্যান্সে? ওই আল্লাহকে চিনলেন না, চিনলেন না। 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। এই যে খুতবা, কেন আপনাদেরকে বলছি খুতবাটা নেওয়ার জন্য, বুঝবেন কি পরিমাণ এলেম আমি দিছি। ও প্রবাসীরা
ও বাংলাদেশের শিল্পপতিরা, আব্বা আম্মার নিয়তে তাদের মাগফিরাত কামনার জন্য আমার খুতবাটা আপনি আপনার গ্রামের মসজিদে, ইউনিয়নের সকল মসজিদে দান করেন। 2000 টাকার টাকাই না, 100 বছরে খুতবা থাকবে, আপনি সওয়াব পাবেন। পাওয়ার ঠিকানা 01720538581। এটাই এই হোয়াটসঅ্যাপ নম্বর, পার্সোনাল নগদ রকেট বিকাশ করার নম্বর। ঠিকানাটা দিবেন আর আমি আপনার বাড়িতে পৌঁছাই দিবে খুতবা। আল্লাহ, 2-1 শিল্পপতিকে তুমি কবুল করো, আমার খুতবাটা তারা প্রচার করুক। আল্লাহ, সাধারণ গরিব মানুষেরা 2000 টাকা দিয়ে এটা কিনতে পারবে না। আল্লাহ, তুমি ব্যবস্থা করো। আল্লাহ, আমিন কও। আবার বলছি, নম্বরটা সরাসরি হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি, 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন, এখানে বিকাশে টাকা পাঠাবেন, আমি খুতবাটা দিয়ে দিব। আমার খুতবাটার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে খুতবাটা, বিশ্ববিখ্যাত খুতবা, আর আমি এটার আপডেট আরো কত সুন্দর বিষয়গুলো দিয়েছি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। বাংলাদেশের মন্ত্রণালয়গুলো আমার খুতবাতে এডিশনে সেট আপ করে দিয়েছি, আমিন কর। তারপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো আয়াত আছে, কিভাবে আপনি অর্থমন্ত্রী হলে আলেম মানুষ, কিভাবে আপনি অর্থ মন্ত্রণালয়ের বাজেট আপনি প্রেজেন্ট করবেন, বাজেট উপস্থাপন করবেন, বাজেট বক্তৃতা দিবেন মহামান্য রাষ্ট্রপতির সামনে, সংসদে, মহান সংসদে। 46টা আয়াত আছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তা তোমরা এভাবে রানের ভিতরে হাত দিয়ে বসে থাকো। আল্লাহ, আমার খুতবাটা তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, আমার জীবদ্দশা যাতে দেখি সারা পৃথিবীতে আমার খুতবাটা পৌঁছে গেছে। আল্লাহ, শিল্পপতিদেরকে তুমি কবুল করো, কেউ লিখবে, কেউ প্রচার করবে। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। এত সুন্দর খুতবা বাংলার প্রত্যেকটা মসজিদে থাকা দরকার। তো এখন প্রিয় বন্ধুরা, যে কথাটা বলছিলাম, দুনিয়ার চিন্তাটা একটু কমাইতে হবে মাথা থেকে, একটু আখিরাতের চিন্তা করে। দেবিদ্বারে আপনারা প্রায় 7 লাখ লোক, 7 জন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করছেন 1 মিনিটের জন্য। একটা মানুষ পাবেন না যে 1 মিনিটের জন্য কোরআনটা পড়বে। প্রিয় আমার যুবতী বোনেরা, আমার আম্মাজিরা, বুড়ো আম্মা দাদিরা যারা আছেন, আমার ভাইয়েরা, 1 মিনিট কোরআনটা পড়েন। ওই যে আমার নজরুল ইসলাম কাসিমি ভাই যে বলেছেন, তুমি কম্বলের ভিতরে কাউকে না দেখায় ভিতরে হাতটা দিয়ে আল্লাহর কাছে তওবা করো। আমি ভাইয়ের ওয়াজ যতটুকু শুনছি, দেখছেন কিভাবে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। আমিন কর। একদম স্টাইল, উনি যেমনি বলছে এভাবে বলতে পারবো। এই জন্য আসছি শিখার জন্য। শুনছি আর কয় মিনিট, পুরোটাই তো বলতেছি, ঠিক কিনা? তা আপনি 1টা মিনিট কোরআনের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন ইবাদত বন্দেগী কত ভালো লাগবে। দুনিয়া করেন, দুনিয়াকে বলছি না আপনি বাদ দেওয়ার জন্য। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, চাকরি বাকরি, দেবিদ্বার উপজেলা প্রশাসক হন, আপনি উপজেলা নির্বাহী অফিসার হন, কোনো অসুবিধা নেই, হন। তবে 10টা 4টা আপনার টেবিলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখবেন। আপনি 10টা 4টা আপনার দেবিদ্বার উপজেলা প্রশাসনে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকপ, উড্রুলসন, ক্যারনক, সক্রবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তারপরে এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে না রেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার টেবিলে রাখবেন। আল্লাহ রসুলের সুন্নাহগুলো দিয়ে আপনি দেবিদ্বার উপজেলা প্রশাসন চালাবেন। কুমিল্লা জেলার 37 লাখ লোককে আপনারা চালাবেন। পুলিশ সুপার ভাইয়েরা, আমার নবী যেভাবে চালাইছেন, পৃথিবীর এই মহাশূন্যে 1 ইঞ্চি জায়গা দেখান যেখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, যেখানে আমার রসুলের সুন্নাহ নাই, যেখানে আমার আল্লাহর বিধান নাই। কথা ঠিক কিনা? তাইলে কোরআনকে, রাসূলের সুন্নাহকে কোথা থেকে তাড়াবেন? বুড়ো হয়ে গেছেন, 80 বছর হয়ে গেছে, মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে, আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? গালের বাগলা হারাইয়ে নেবে ফেরেশতারা কবরে, বাগলা, ঠিক কিনা? আপনি কোরআনকে যদি রাজনীতি থেকে বাদ দেন, তাহলে তো ইসলামে থাকে না। খোলাফায়ে রাশিদিনের যে 30 বছর ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, সবগুলো তো কোর্ট কাছারি চালায় দেখা দিছে নবীর সাহাবীরা। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর চালায় দেখাই দিছে, সুলাইমান আলাইহিস সালাম চালায় দেখাই দিছে, মুসা কালিমুল্লাহ চালায় দেখাই দিছে, দাউদ আলাইহিস সালাম চালায় দেখা দিছে, সকল নবীগণ তো প্রেসিডেন্ট হয়েছে। তাহলে আপনি কেমন করে বলেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে। দুনিয়া করবেন, আখিরাতের মেডিসিন দিয়ে দুনিয়াকে সিস্টেম করেন। আল্লাহ যখন আদম সফিউল্লাহকে দেবিদ্বারে ফালাই দিতেছে তার সন্তানদেরকে, আল্লাহ আদম আলাইহিস সালাম কাঁদতেছে, ও কাঁদিও না আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আদম, তোমার এই ছেলে ফেলেরা যদি এই আমার মেসেজটা ধরে রাখে, তাহলে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসব। মানুষ খাদে পড়লে, কুফে পড়লে কি দেয়? রশি ফালা। আল্লাহ আরশ আজিম থেকে আমাদের জন্য কোরআনের রশি ফেলাইছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে কোরআনের রশিটারে ধরো। হাবলুল্লাহ মানে আয়াল কোরআন, এই কোরআনের রশি ধরো। আমি আরশ আজিমে কেরান রেখে দিয়েছি, কেরানের মাধ্যমে রশি বটে বটে কড়িয়া কড়িয়া তোমাদেরকে টানি আমি জান্নাতে পৌঁছাবো। তোমার আব্বার দেন না জান্নাত, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা তোমাদের। কয় দিতে জাফরপুর এত হেডম দে আজকা, তুই কত বাড়ি করছ? বাপ দাদা 14 গোষ্ঠী আমার এখানে না করে, আব্বার দেন না বাড়ি। আল্লাহ কয় তোর আব্বার দেন না জান্নাত। ওয়ারিস মানে কি? জান্নাতের বেলা ওয়ারিস, আমাদের আব্বার দেন না জান্নাত। আল্লাহ কয় শুধু তুই কোরআনের রশি ধর, তোরে টানি আমি জান্নাতে নিয়ে আসবো। কোরআনের রশিরে বালতিতে যদি বাংলাদেশের রাখেন, এই বাংলাদেশের আল্লাহ টানি জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তাহলে দুনিয়ার ভালোবাসাটা একটু কমান, আখিরাতের দিকে আসেন। পৃথিবীর অবস্থা বেশি ভালো না। সেই কোথায় এই কোন জায়গার, সুদানের নাকি ইরিত্রিয়ার অগ্নেগিরি 12,000 বছর পর এটা উত্তপ্ত হয়ে সেখানে ছাই আটলান্টিক মহাসাগর পার হয়ে ইন্ডিয়াতে আই পড়তেছে। অগ্নেগিরির কি দুর্গন্ধ জানেন? পচা ডিমের মতো, কার্বোহাইড্রাইড অ্যাসিডের মতো গ্রাম। ইন্দোনেশিয়া আমি অগ্নেগিরিতে গেছি, আল্লাহ জাহান নামের যে কি দুর্গন্ধ নবী বলছেন, সেখানে অগ্নেগিরিতে গেলে দেখা যায়। আর আগুন কত ভয়াবহ হইতে পারে, 100 কিলোমিটার পর্যন্ত আগুন জায়গা। সেই অগ্নেগিরি জাগ্রত হয়ে গেছে। পরশু একদিনে 1394 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? একটা মানুষ তোরা ডরাই, সত্যি তোরা ডরাইতেছস না। মহা ভূমিকম্প হওয়ার আগে আগে মৃদু ভূমিকম্প দেয়। রিক্টার স্কেলে দিন 5.7 না লাড়াকা পাইছে, তাও 10 সেকেন্ড। এটাই যদি কতক্ষণ 1 মিনিট ধরে যদি লাড়াইতো, নাই আর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা নাই। তোদের এই সুন্দর আয়োজন নিমিষে শেষ। কারেন্ট নাই, গ্যাস ফেটে যাবে, গ্যাসের চুল্লিগুলো দেখবি যে আবার লাকড়ি টোকাইয়া ভাত রাঁধতে হইবে, ভাতও নাই। কত কঠিন বিপদ সামনে। উত্তরণের পথ আল্লাহর দিকে চলে আসা, আস্তাগফিরুল্লাহ পড়া। কথা শেষ, বাদ বাকি কথাগুলো আরেকদিন। কয়েকটা প্রশ্ন আসছে। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ